ছোটবেলায় মামাদের সাথে যখন গ্রামের হাটে যেতাম তখন দেখতাম এক জিলেপিওয়ালা নানা ভাই খুব সুন্দর সুন্দর করে জিলেপি বানাচ্ছে। গুড়ের জিলেপি, চিনির জিলেপি, সব ধরনের জিলেপি উনি বানাতো। মামাকে যখন বলতাম আমার খুব জিলেপি খেতে মন চাচ্ছে, মামা তখন আমাকে 2 পিস করে জিলেপি কিনে দিত। কিন্তু সেই 2 পিস জিলেপি খেয়ে আমার কখনোই মন ভরতো না। আমার ইচ্ছে করতো এক ঝুড়ি জিলেপি নিয়ে বসে খেতে থাকি, কিন্তু সেই সুযোগ কখনো হয়নি। এরপর একদিন মামা আমাকে 10 টাকা দিয়ে বলে, তোমার আজকে 10 টাকা দিয়ে যা খেতে মনে চায় তুমি তাই খেয়ে নাও। আমি সেই 10 টাকা নিয়ে জিলাপিওয়ালা নানা ভাইয়ের কাছে গেলাম। ওনাকে গিয়ে বললাম, আমাকে 10 টাকার জিলেপি দেন তো নানা ভাই। উনি আমাকে এতগুলো জিলেপি দিল, আমি তো জিলেপি পেয়ে অনেক খুশি হয়ে গেলাম। তারপর সেই জিলেপি নিয়ে গাছের নিচে বসতে বসতে টুকটুক করে একটা একটা খাওয়া শুরু করলাম। সবশেষে আমি খেতে খেতে 3টা জিলাপি খেতে পেরেছি। এরপর আমার মুখটা একদম ভরে গিয়েছে রসে টইটম্বুর হয়ে। এতদিন পর আমার ঠিক একইভাবে জিলেপি খেতে মন চেয়েছে। দোকানে কিন্তু অনেক রকমের জিলেপি পাওয়া যায়, কিন্তু তা বাসা পর্যন্ত আনতে আনতে ঠান্ডা হয়ে যায়। ইচ্ছে ছিল একদম গরম গরম ঘিয়ে ভাজা জিলেপি খাবো, তাই আজকে নিজেই বানানো শুরু করে দিলাম। তবে মাশাল্লাহ, এত পারফেক্ট আমি জিলেপি বানাতে পারবো তা ভাবতেও পারিনি। শুধুমাত্র 1 প্যাকেট ইনো দিয়ে আমি প্রায় 1 কেজি পরিমাণ জিলেপি বানিয়ে ফেলেছি। এর থেকে আমি খেয়েছি 5টা জিলেপি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রথমবার জিলেপিটা খুব একটা ভালো হয়নি, দ্বিতীয়বারেরটা মোটামুটি ভালো হয়েছে, তৃতীয়বারেরটা একদম পারফেক্ট হয়েছে। তো এভাবে করে আমি প্রায় 1 কাপ ময়দা দিয়ে আর একটা ইনো দিয়ে 1 কেজি পরিমাণ জিলেপি বানিয়ে নিলাম। আমার মতো জিলেপি পছন্দ করেন এমন মানুষ কি খুঁজে পাওয়া যাবে একটাও? তাহলে আমার বাসায় চলে আসেন, সবাই একসাথে বসে জিলেপি খাই। এত সহজেই যে জিলেপি বানানো যায় আগে যদি জানতাম। তবে এখানে একটা ঘটনা ঘটেছে, জিলেপি যে 2.5 প্যাচের সেটা কিন্তু আমার জানা ছিল না। দেখুন আমি জিলেপিতে কতগুলো প্যাচ দিয়ে ফেলেছি। যদিও এতগুলো প্যাচ দেওয়াতেও জিলেপির স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তবে আম্মু আমাকে বলেছে জিলেপি হয় 2.5 প্যাচের। তুমি এতগুলো পেঁচিয়ে পেঁচিয়ে কেন জিলেপি বানিয়েছ? আচ্ছা যাই হোক, আমি যত পেঁচিয়েই জিলেপি বানাই না কেন স্বাদের কোনো পরিবর্তন একদমই হয়নি। আমার মতো যারা গরম গরম জিলেপি খেতে পছন্দ করেন, বিকেলে নাস্তার সাথে কিন্তু এভাবে 2 প্যাচের বা 2.5 প্যাচের জিলেপি বানিয়ে নিতে পারেন। তবে যত প্যাচ কম হবে তত কিন্তু জিলেপি দেখতে সুন্দর হবে, আর একটা একটা খেতেও আপনি মজা পাবেন। আমার জিলেপিগুলো যেই পরিমাণে ক্রিস্পি হয়েছে সেই পরিমাণে রসালোও হয়েছে। জিলেপিগুলো উপর থেকে একদমই ক্রিস্পি, আর ভেতরে কিন্তু রসে ভরা টইটম্বুর। উপরে আমি একটু বাদাম কুচি ছিটিয়ে দিয়েছিলাম পরিবেশনের জন্য। তো বাসায় সবাই এভাবে জিলেপি বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়, এবং সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের জীবনে জিলেপি নিয়ে এমন কোনো কাহিনী আছে কিনা। যেহেতু আমার জিলেপি অনেক পছন্দ, সেজন্য এই কাহিনীটা কিন্তু আমার এখনো পর্যন্ত মনে আছে। সেই ছোটবেলার কথা ভুলে গেলেও কিন্তু পারতাম, কিন্তু না, এখনো মনে রেখেছি। সবাই ভালো থাকবে।